প্রেম করা আমার হলো না দাদা। অথচ দেখুন যে প্রেমের ক্ষেত্রে কেউ পিছিয়ে নেই। আমাদের পাড়ার 3 বোন, ছুটকি, ভুটকি, মুটকি। ছুটকি প্রেমে সেঞ্চুরি করেছে, ভুটকি সিলভার জুবলি পেরিয়ে গেছে, আর মুটকি সেই যে 3 মাস আগে পাড়া গনসাদার সঙ্গে সিনেমা গেছে, এখনো শো ভাঙেনি, অর্থাৎ এখনো বাড়ি ফিরে আসেনি। অথচ দেখুন আমার প্রেম কিছুতেই হলো না। ঠান্ডায় আমার প্রেম যা একটু জমে, যেই গরম পড়ে অমনি হুড়মুড় করে গলে চলে যায়। হ্যাঁ, এই ব্যাপারে পাড়া প্রেম বেশরত ভোম্বলের সাথে আলোচনা করলুম। ভোম্বল 8 বার ল্যাং খেয়ে এখন 9, 10, 11 তিনটেকে একই সঙ্গে ম্যানেজ করে চলেছে। ভোম্বলকে বললাম, ভোম্বল প্রেম করার থিওরিটা কি? ভোম্বল বলে, সোনাদা, মেয়েদের সঙ্গে প্রেম করা কিচ্ছু না, একটু বেশ মাখা মাখা করে কথা বলবে, আর বড় বড় নামগুলোকে একটু ছোট ছোট করে বলবে। যেমন সোনালীকে সোনা, রূপালীকে রূপো, ডলিকে ডল, আর মলিকে মল। এই বলে ডাকলেই দেখবে যে তোমার প্রেম একদম কুলপিতে জমে গেছে। এরপরে ট্রেনে যেতে যেতে আলাপ হলো কাকলির সঙ্গে। কালোর মধ্যে দেখতে শুনতে খারাপ না। 2-4 দিন যাওয়ার পরে একদিন ফাঁকা ট্রেনে কাকলিকে বললুম, আমি তোমায় ভালোবাসি কালী। যেই কালী বলা, কাকলি অমনি বলল, আমি নয় কালো, তা বলে আপনি আমাকে কালী বলে অপমান করবেন? আপনি সরে যান, আপনি সরে যান। আমি বললাম, তোমাকে আদর করে বলেছি, শাট আপ। কালোদের কালো বলে আপনি অপমান করেছেন, আপনি শুধু আমার কোনো সম্পর্ক নেই, কোনো নেই। ব্যাস, কাকুলি কেচিয়ে গেল। হঠাৎ পাশের বাড়িতে ভাড়া এলো কাত্তায়নী, বাংলাদেশ থেকে এসছে, দেখতে শুনতে খারাপ না, একটু মুখরা। 2-4 দিনের মধ্যে কাত্তায়নীদের বাড়ির সঙ্গে আমাদের বাড়ির খুব একটা গুড রিলেশন গড়ে উঠলো। আমাদের বাড়ি ভালো তরকারি ওদের বাড়িতে যায়, ওদের বাড়িতে ছেঁচেরা আমাদের বাড়িতে আসে। এই সুযোগে একদিন দুপুরে দেখি কাত্তায়নী বাড়িতে একা। আমি এমনি গুড় করে ঢুকে গিয়ে বললুম, আমি তোমারে ভালোবাসি কানি। যেই কানি বলা, কাত্তায়নী রেগে গিয়ে বলল, যে আমারে কানি কয় তার বাপে কানি, তার মায়ে কানি, তার 14 পুরুষে কানি, ঝাঁটাইয়া বেশ যাইরা দিব না বলে ঝাঁটা নিয়ে আমাকে তাড়া করেছে। কোন রকম ছোট ছোট সেখান থেকে আমি দম বার করলাম। এইভাবে যখন আমার চলছে, হঠাৎ অফিসে পাশে টেবিলে কাজ করতে হলো কমলা। খুব চালাক মেয়ে, বছর খানেক আমার ঝেড়ে খেয়ে গেল। কলকাতার এমন কোনো বড় রেস্টুরেন্ট নেই যেখানে আমাকে আর কমলাকে একসঙ্গে পাবলিক দেখেনি। এরপরে একদিন আউটরাম ঘাটে কমলার হাত ধরে বললুম, আমি তোমায় বিয়ে করতে চাই কলা। ব্যাস, কলা অমনি কলা দেখেই কেটে পড়ল। কি করব, ভাবলাম প্রেম করা আমার হবে না, দেখে শুনে বিয়ে করলুম মানসীকে। ফুলসজ্জা রাত্রির বুক ভরা অনেক কথা। ঘরের দরজা বন্ধ করে দেখি মানসী খাটের মধ্যে বসে আছে। হঠাৎ ভুম বলে কথা মনে পড়ে গেল, সোনাদা, মেয়েদের সঙ্গে একটু মাকা করে কথা, আর বড় বড় নামগুলোকে একটু ছোট ছোট করে বলা। এরপর ঘরের দরজা বন্ধ করে মানসীর কাছে দাঁড়ালাম আর খুব স্মার্টলি বললাম, আমার দিকে একবার তাকাও মাসি। ব্যাস, সেই যে মানুষের মুখ ঘুরেছিল সারা রাত, আর এ মুখ হলো না। তারও 7 দিন পরে মানসীর বাপের বাড়ি থেকে একটা চিঠি পেলাম যে আর যাই করে যাক, অপ্রকৃতিস্থ লোকের সঙ্গে সংসার করা সম্ভব নয়। সেই থেকে মানসী পিতৃগৃহবাসী, আর আমি সমস্ত কিছু ছেড়ে হলাম কাশিবাসী।